হ্যালো বন্ধুরা, আজকে বাড়িতে পুজো ছিল তো সকাল সকাল বসে পড়েছিলাম নারকেল কুড়তে। তো নারকেলটা এদিকে মা কুড়ে নিচ্ছিল, তো আমি বাজার থেকে যে খইগুলো কিনে আনা হয়েছিল ওইগুলো ধানগুলো বেছে নিচ্ছিলাম, কারণ কেনা খই হলেও ওতে অল্প ধান থাকে। তো ওই খইগুলো বাছার পরে এবারে চিনির রস করে মাখানো হচ্ছিল। আর এরকম কেনা খইতেই চিনির রস করে মাখাতে হয়, তো কেউ কেউ গুড়ের রসও মাখায়, আমাদের চিনির রস করে মাখায়। তো এই চিনির রস করে মাখানোর পরে আমি ডালাগুলো সাজিয়ে নিচ্ছিলাম। তো এই পুজোটা এইভাবেই হয়, খইয়ের ডালা, নাড়ু, চাল কড়াই ভাজা দিয়ে। তো ওদিকে মা আস্তে আস্তে নারকেলটা ছাই মেরে নিচ্ছিলো আর আমি পুজোর জোগাড় করে নিয়েছিলাম। তো ডালাতে খইগুলো দেবার পরে চাল ভাজা, পাঁচ কড়াই ভাজা দিয়ে দিতে হয়। তো দেওয়ার পরে আমি পুজোর জন্য চাল, কলা আর দুধ জোগাড় করে নিয়েছিলাম, কারণ যেহেতু মনসা পুজো তো ওগুলো তো দিতেই হবে। আর এই পুজোটা বাড়িতেও হয় আর আমাদের সামনে শীতলা মন্দির আছে, ওখানেও হয়, দুই জায়গাতেই পুজোটা হয়। তো জোগাড় করে নেওয়ার পরে মা বললো নারকেলটা নাড়ু তৈরি করার জন্য পাকটা রেডি হয়ে গেছে। তো আমি চলে গেলাম দুজনে মিলে করে নেব বলে হাতাপাতি, কারণ এই জিনিসটা গরম গরম করতে হয়, তো পাকটা তবেই ভালো থাকে। তো দুজনে মিলে হাতাপাতি করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো নাড়ুগুলো আমার বানানো হয়ে গেছে। তো দেখো তোমরা বন্ধুরা, নাড়ুগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আর যেহেতু চিনির নাড়ু, তো নাড়ুগুলো একদম সাদা সাদা হয়েছে। আর আজকে যেহেতু এই পুজো হবে, তো আমাদের বাড়িতে দুপুরবেলা ভাত হবে না। তো আমাদের দুপুরবেলা ভাতের পোস্টে হয়েছিল রুটি, আলু ভাজা আর নারকেলের নাড়ু দিয়ে খাওয়াটা হয়ে গিয়েছিল। আর রাতের বেলা ভাত হবে আজকে, তো রাতের বেলা ভাত হয়েছিল। আর ভাতের সঙ্গে ছিল একটাই ডিম, আলু, পটল, সজনে ডাঁটা দিয়ে তরকারি। আর বিশেষ কিছু হয় না, কারণ সারাদিনের পর তো আর লোককে ভালোই